প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি হ্যাপি। আজ আবারও এসে পড়লাম আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আপনাদের সাথে কথা বলতে পারলে ভালোই লাগে, তবে আপনারা কথাগুলো শুনে যাবেন, তাহলেই আমার কথা বলা সার্থকতা পাবে। বন্ধুরা, শখের নারী, শখের পুরুষ, শখের সন্তান, শখের বাবা মা, এই পৃথিবীর অনেক অনেক আলো সব কিছু যেদিন নিভে যাবে, সেদিন আপনি একা, শুধুমাত্রই একা। পৃথিবীতে যখন এসেছিলেন তখনই একা এসেছেন। পৃথিবীতে আসার পরে আপনাকে যে প্রথমবারের মতন একজন মানুষ গোসল দিয়েছিল, তখন আপনার পরনে কোনো কাপড় চোপড় ছিল না। আবার আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে যখন গোসল করাবে, তখন আপনার পরনে কোনো কাপড় চোপড় থাকবে না। বন্ধুরা, পৃথিবীতে এসেছি একা, যাবো একা। তবে একটা জিনিস বুঝতে পেরেছি, জানেন, যে সন্তানদের জন্য কখনো কোনো বাজে পথে, ভুল পথ থেকে টাকা ইনকাম করে তাদেরকে খাওয়াবেন না। কারণ আপনার মৃত্যুর পর আপনাকে সেই সব কিছুর হিসাব দিতে হবে। না আপনার সন্তান দিবে, না আপনার স্ত্রী দিবে, না আপনার বাবা মা দিবে, কেউ দিবে না। এই ধরুন না, আপনি অনেক কষ্ট করে ভুল পথে রোজগার করে বাড়ি গাড়ি করেছেন, আপনার অনেক সুন্দর বেডরুমটা সাজিয়েছেন, দামি একটা খাট দিয়ে দামি দামি ব্র্যান্ডের কাপড় আপনি পরেন, কিন্তু আপনি হঠাৎ একদিন মৃত্যুবরণ করলেন। সাথে সাথে তড়িঘড়ি লেগে যাবে কতক্ষণে আপনাকে কারের থেকে নামানো হবে, আর আপনার এত দামি কাপড় চোপড়গুলো, ব্র্যান্ডের কাপড় চোপড়গুলো আপনার গায়ে থেকে খুলে নিয়ে যাওয়া হবে। আর আপনি যে এত সুন্দর বেডরুমে এত সুন্দর করে সাজিয়েছিলেন, সেখানে আপনার একটি ঘন্টা থাকারও অধিকার থাকবে না। আপনার মৃত্যুর পর যখন আপনার নামটাও চেঞ্জ করে দেওয়া হবে, তখন কিন্তু আপনাকে নাম ধরে কেউ ডাকবে না। তখন আপনাকে বলবে লাশ, আমাকে বলবে লাশ। আর আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, খুব তাড়াতাড়ি আমাদেরকে সবাই ভুলে যাবে, কেউ আমাদেরকে মনে রাখবে না। প্রত্যেকের জায়গা থেকে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে আর ভুলে যাবে আমাকে, ভুলে যাবে আপনাকে। আর আপনি পৃথিবীতে অনেক কষ্ট করেছেন, ভুল পথে টাকা রোজগার করেছেন, কত না কষ্ট করেছেন আপনি আপনার ফ্যামিলির জন্য। কেউ কিন্তু আপনাকে মনে রাখবে না, কেউ আপনার জন্য ভাববে না যে আপনি কি করছেন আখেরাতে, কষ্টে আছেন না সুখে আছেন, কেউ ভাববে না। আহা, যখন ভাবি সেই কথা খুব কষ্ট হয়। তাই বন্ধুরা, একটি কথাই বলব, সবাই নিজেদের জায়গা থেকে নিজেরা সৎ পথে ইনকাম করে যতটুকু পারেন, সন্তান, স্ত্রী, বাবা মা, তাদের মুখে আহার তুলে দিন। ভুল পথে কখনো ভুল করে রোজগার করবেন, সে দায়ভার আপনার মাথার উপর থাকবে। সেটা এখন বুঝতে পেরেছি। জ্ঞান যখন হয়েছে আস্তে আস্তে, তখন বুঝতে পেরেছি যে ভুল পথে যখন আমি অনেক বেশি রোজগার করব, বা আমি অনেক বড় কোটিপতি হয়ে যাব, আমার অনেক গাড়ি বাড়ি হবে, কিছু কিন্তু যাবে না আমার সঙ্গে। তাহলে হিসাব দিতে হবে কিন্তু আমাকে। বন্ধুরা, সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন, আর ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করবেন। আর আর যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা কখনো মাপে কম দিবেন না, কারণ সেগুলো আখেরাতের দিন নিজের গায়ের মাংস কেটে দিতে হবে। কতক্ষণ দিতে পারবেন বলেন তো? আপনি ধরেন, যখন থেকে আপনি বুঝতে শিখেছেন, তখন থেকে আপনি বিজনেস করেন, ব্যবসা করেন, মুদি দোকান করেন, সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, স্বর্ণ বিক্রি করেন, মূল্যবান জিনিস বিক্রি করেন, সেটা আপনার পাল্লায় নীতিতে মেপে আপনার বিক্রি করতে হয়। সেক্ষেত্রে যদি আপনি একটু একটু করে কম দিতে শুরু করেন, সেটা কিন্তু আখেরাতে আপনি দিতে পারবেন না। আর পৃথিবীতে যত মানুষের সঙ্গে আপনার লেনা দেনা রয়েছে, সব কিছু মিটিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আখেরাতে যেন সেখানে গিয়ে কিচ্ছু পাবেন না।
আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, আমাকে যেন আল্লাহ হায়াত দারাজ করে, আমিও যেন আমার যেখানে যা রয়েছে সব কিছু মিটিয়ে যাওয়ার হায়াত আল্লাহ আমাকে দান করে, আমাকে আল্লাহ সেই তৌফিক দেয়। এই যে আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই কাজগুলো করবেন, সবার কাছ থেকে দেনামুক্ত হবেন। আর আমি যদি দেনামুক্ত না হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাই, তখন আল্লাহ আমাকে বলবে, তুই তো বলেছিলি অন্য মানুষকে দেনামুক্ত হতে, কিন্তু তুই তো হোস নাই। তখন আমি কি জবাব দেব? এই জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটি পয়সা দেনা রেখেও এই পৃথিবী থেকে মৃত্যুবরণ না করি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই সবার জায়গা থেকে ভালো কাজগুলো করার চেষ্টা করবেন। ভুল পথে রোজগার করে কখনো সন্তানদেরকে খাওয়াবেন না, কারণ মৃত্যুর পর আপনাকে এই পৃথিবী ছেড়ে একাই চলে যেতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।